আমি সাথে আছি। আমি নভেম্বর মাসে সম্ভবত একটা প্রস্তাব দিয়েছিলাম ডিসি অফিসে ওয়ান ওয়ে করার জন্য। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো আমার না, আমি বাস্তবায়ন করব। আপনারা সিদ্ধান্ত নিয়ে দেন আমাকে। আমি প্রেজেন্টেশন দিয়েছি যে আমি ওয়ান ওয়ে করে দেবো এইটুকু, এবং এই জায়গা আমি ক্লিয়ার করবো। আপনারা সিদ্ধান্ত দেন আমাকে সিদ্ধান্ত নিয়ে, তারপরে দেখেন আমি করি কিনা। এখন পুলিশ কি একা সবার সাথে যুদ্ধ করবে? এটা আমাকে বলেন, এই সম্ভব? পুলিশ একটা সামাজিক সংস্থা, সমাজের সবাইকে নিয়ে চলবে। এখন বেশিরভাগ লোক এটাতে থাকতে ভালো লাগে। আমি একা, একজন দুজন আপনার মতো সচেতন যারা কথা বললো, আমি একা। আপনি যখন আবার সমস্যাগুলো, আপনি তো আমার পাশে থাকবেন না। আমি তো বললাম সমস্যাগুলো, তখন তো কেউ সাথে থাকছে না। এই রাস্তায় মারামারি করতেছে, আপনারা জানেন একটা সমস্যা হচ্ছে কিছুদিন যাবৎ। এই আমাকেই কৌশলে সমাধান করতে হচ্ছে। আমি আর ওটা অ্যাড্রেস করলাম না, যারা বুঝে দিচ্ছেন আমাকেই সমাধান করতে হচ্ছে। সবাই বেআইনিটার পক্ষেই কথা বলতেছে, এইভাবে তো সম্ভব না। আপনি মাদক ব্যবসায়ীদের কথা বলতেছেন, আমাদের আইনটা দেখেন, মাদক আইন, ওখানে কাদেরকে আইনে আনতে বলা হয়েছে? আইন তো পুলিশ তৈরি করে না। এখন ওই যে গোপনে ব্যবসা করে বাড়ি ঘরের মালিক হয়েছে, তারা তো আমি মাদক আইনে আনতে পারবো না, এটা সুযোগ রাখেন নাই। আইন তো জনগণ তৈরি করছে, জনগণের প্রতিনিধিরা তৈরি করছে। ওখানে তো ফাঁক থাকলে ওইটাই তো প্রমাণ না। আমি পুলিশ স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছি। আমরা 2007 সাল থেকে আমরা বলতেছি পুলিশকে স্বাধীন করে দেন, কই কত দেয় না। এবং দুঃখের সঙ্গে বলতে হয় এই সরকারও দিচ্ছে না। আমরা তো স্বাধীন হতে চাচ্ছি, আমরা তো জনগণের সাথে থেকে জনগণের জন্য কাজ করতে। এখনো সংস্কার কমিশনের প্রস্তাবে স্বাধীন পুলিশকে প্রস্তাব রাখে নাই, কেটে দিচ্ছে কেন? পুলিশ তো চাঁদের মতো বানায় রাখলে আপনি সূর্যের আলোতে আলোকিত হবে, তাহলে তো ওরকমই আলো পাবে না। আপনি পুলিশকে আইন অনুযায়ী চলতে দেন। আপনি হাত পা বেঁধে সাঁতার কাটতে দিবেন, তাহলে তো হবে না। এই যা হওয়ার তাই হচ্ছে। আপনি স্বাধীন করে দেন, আপনি পলিটিক্যাল লেজুর ভিত্তি আপনি পুলিশকে স্বাধীন করেন, দেখেন, তারপরে কথা বলেন পুলিশ কি করতেছে। আমাকে এটা বলতে হইল এই কারণে। আপনার তারপরে আমি অনুরোধ করবো, যারা এরকম ফুলে ফেপে বাড়ি ঘর করে হয়েছে, আমাদেরকে তথ্য দিবেন। আর একটা আইন আছে, আমরা ওই আইনের ব্যবস্থা নিব। এই পুলিশের অনেক ধারা আছে না, আমরা ওই আইনে দিব। একটু দয়া করে আমাদেরকে জানাবেন, আপনারা যারা সচেতন আছেন, যারা প্রকৃত সমাজের ভালো চান, আমাদেরকে গোপনে দেন, এগুলো আমাকে দেন, যে যার বৈধ আয় নাই, অস্বচ্ছ প্রক্রিয়ায় সে অনেক সম্পদের মালিক হয়ে গেছে, আমরা আইনগত ব্যবস্থা নেব। আমি তাকে মাদক আইনে নিতে পারবো না, কিন্তু আরো কঠিন আইন আছে, সেটা এটা দিবেন, আমরা করব। আমার আবারও স্বনির্বন্ধ আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাছে তথ্য দিয়েছেন, ব্যবস্থা নিয়ে নেই, এরকম থাকলে অভিযোগ দিয়ে তথ্য পাওয়ার পরে আমি নিই, এটা আমার কাছে মনে হয় না। তো দয়া করে আমাকে জানাবেন। ধন্যবাদ।